হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর তারপরে স্নানটা করে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো আমার থাকে সেগুলো কিন্তু কেচে এখন মেলে দিচ্ছি। এরপরে পুজোটা দিয়ে নেব। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানবেই সোমবার করে আমি পুজো দিই না, আমার হাজবেন্ডই পুজো দেয়। তবে এই জামা কাপড় মেলা আর এই পুজো দেওয়ার ব্লগটা কিন্তু আমার রবিবারে শ্যুট করা ছিল। রবিবার দিনও ভেবেছিলাম প্রতিদিনের মতন আমি ডেলি ব্লগেই দেব, তাই জন্য ডেলি ব্লগ শ্যুট করছিলাম। তবে পুজোটা দেওয়ার পর থেকে না হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ করছিল, যার জন্য তোমাদের সাথে কিন্তু কালকে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করিনি। কালকে আমার শাড়ি কালেকশন শেয়ার করেছিলাম। আর যেদিন আমি পুজো দিয়েছিলাম সেদিনটা ছিল একাদশী। তো দেখো আমার দুই গপু সোনাকে একদম সেম সেম ম্যাচিং করে দুজনকে জামা কাপড় পরিয়েছি। আর তারপর ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন ভোগটাও দিয়ে দিয়েছি। তারপর আরতিটা করে নিলেই কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। জানো তো, আমরা এই একাদশীটা আমার শ্বশুরমশাই মারা গেছে বলেই কিন্তু করি না। আমরা একাদশী আগাগোড়াই করতাম। আর সেই জন্য এখন না কোনো অসুবিধে হয় না। জানো তো, আমরা এই একাদশীর দিনে কোনো রকমই শস্যদানা খাই না। আমরা কিন্তু সম্পূর্ণই ফলের ওপরে থাকি। আগে তো তাও সিদ্ধ খেতাম, যেমন আলু, কলা, পেঁপে এগুলো সিদ্ধ করে খেতাম। তবে এখন সেটাও খাই না, এখন ফলটাই খাই। আর খুব ভালো লাগে, তোজও কিন্তু আমাদের সাথে একাদশী করে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে চা আর তোজোর হরলিক্সটা নিয়ে নিয়েছি। আর চাটা খেয়ে সোজা চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। আগে বিছানাটা গুছিয়ে নেবো আর তারপরে না তোজোকে একটু পড়তে বসিয়ে দেবো। এই একটা মাস ছুটি পেয়েছে, সে তো পড়াশোনা তুলেই দিয়েছে। তবুও মাঝে মধ্যে একটু বাড়িতে নিয়ে বসি, প্রতিদিন না বসা হয় না। কারণ ও না খুব বোর ফিল করে। কোনোদিনও ধরো পড়া নিয়ে বসি, কোনোদিনও ড্রয়িং নিয়ে, এরকমভাবেই সকালটা কাটিয়ে দেয় ও। আর তারপরে তো বিকালে পড়তেই যায়। দুদিন ধরে আমার ব্লগে কোনো বন্ধুরই সেইভাবে নাম নেওয়া হয়নি আর কারোর কমেন্টেরও আমার ব্লগে রিপ্লাই দেওয়া হয়নি। তাহলে চলো আজকে সবার কমেন্টের রিপ্লাই দেবো এক এক করে। প্রথমে অনিতা কি স্কুল লিখেছে, তোর বেবি কোন স্কুলে পড়ে? তো আমার বেবি নারায়ণা সোদপুরে পড়ে গো। আর তার পরবর্তী কমেন্টে করেছে মনোরমা কয়াল। সে লিখেছে, দিদি ভাই আমার বাবুকেও ঠিক এরকমভাবে পাউডার লাগিয়ে দিই। হ্যাঁ গো, আমিও না তোজোকে পাউডার লাগাই, কারণ এই গরমের মধ্যে পাউডার না লাগালে প্রচণ্ড ঘাম হয়। আর ওদের তো এখন সেই বডি স্প্রে লাগানোরও বয়স নয়, তাতে কিন্তু ওদের স্কিনের প্রবলেম হতে পারে। সেই জন্যই পাউডারটা আমি একটু বেশিই প্রেফার করি বলতে পারো। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। তোজুকে কিছুটা লেখা দিয়ে এসেছি। আজকে জানো তো হাজব্যান্ডও বাড়িতে, তাই হাজব্যান্ড ওদিকে ওর লেখাটা দেখছে আর আমি সেই সুযোগে টিফিনটা করে নিচ্ছি। আজকে তো সোমবার, তার মধ্যে কালকে একাদশী গেছে। প্রথমে ভেবেছিলাম একটু সিদ্ধ ভাত করে নেব, আর একাদশীর পরের দিন না একটু সিদ্ধ ভাত যদি পেটে পড়ে তাতেই মনে হয় শান্তি। তবে হাজব্যান্ড বলল সকাল সকাল আর ভাত করো না, তুমি অন্য কিছু বানিয়ে দাও। তো ঘরে দেখলাম কিছুটা ব্রেড রয়েছে আর চিজও রয়েছে, তাই ওই একটা স্যান্ডউইচ মতন করে দিয়েছি। তবে সম্পূর্ণ কিন্তু ভেজ, সোমবার দিন তো আমাদের ভেজই থাকে সেই জন্য। তবে আজকে সম্পূর্ণ রেসিপির আইডিয়াটা কিন্তু হাজবেন্ডের, বানিয়েছি আমি। ওই আমাকে বলেছে এইভাবে এইভাবে স্যান্ডউইচটা করো, আর খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই লেগেছে। আর এই তো হাজব্যান্ডকে খেতে দিয়ে এসেছি, তারপর আমি তো খেয়ে নিয়েছি। আর তারপর না সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকে একাদশী গেছে, আজকে না সোমবার। নিরামিষ দিনে দেখবে অনেকগুলো পদ রান্না করতে হয়, কিন্তু আমিষ হলে প্লেন মাছের ঝোল ভাত হলেও কিন্তু আমাদের হয়ে যায়, বা মাংস ভাত হলেও হয়ে যায়। নিরামিষের দিনগুলোতে অনেক পদ রান্না করতে হয়। সেই জন্য আজকে রান্না করব আদা জিরে বাটা দিয়ে মুগের ডাল। কালকে আমার বাবার বাড়ি থেকে আমার হাজব্যান্ড এনেছিল গন্ধরাজ লেবু, তো সেই লেবুটা খাওয়ার জন্য কিন্তু এরকম ধরনের আজকে ডালটা করা। তার সাথে করব পটল আলুর তরকারি আর বেগুনের পাতুরি। আর একটু খাওয়ার আগের দিকে বেগুনি ভাজবো,
তার সাথে কটা পটলও ভেজে নেব। এই করতে করতে না আজকে অনেকগুলো পদ রান্না হয়ে গেছে জানো তো। তাহলে চলো রান্না করতে করতে আমার আজকের কয়েকজন সুন্দর সুন্দর দিদিমণিদের নাম নেওয়া যাক। দিবা আজান মম, মা আমার মা, কিচেন অ্যান্ড ব্লগ বিশ্বজিৎ দাস, গোপীনাথ আর, ইনসাইড সুজিত, মমতা সাউ, অনুপম, রিয়েল ব্লগার এপি, মার্জিয়াস ওয়ার্ল্ড, সুতপা মিঠি ব্লগ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর এদিকে পটল আলুর মশলাটাও কষিয়ে নিচ্ছি। আজকে তো সম্পূর্ণ নিরামিষভাবে পটল আলুটা করছি, সে কারণে না একটু চাল মগজ দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটুখানি টক দই। তো খেতে না বেশ ভালো হয়েছিল। তবে কি জানো তো, পটল আলুটার তরকারি আমাদের বাড়িতে নিরামিষ সেইভাবে কেউই খায় না, ওই আমাকেই একাকে খেতে হয়। আমার হাজব্যান্ড আবার বেগুন খেতে ভালোবাসে, সেই জন্যই বেগুনের পাতুরি করা। আর তোজোকে সমস্ত খাবারই দিই, তবে ও এর মধ্যে থেকে ডাল আর ভাজাটাই বেশি খায়। এই সোমবার দিন হলে না আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা। এক একজনের এক এক রকমের মতের খাবার, নিরামিষ দিনগুলো হয় এরকম। আর এদিকে বেগুনের পাতুরির জন্য আমি কিন্তু সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে জল দিয়ে চিনি দিয়েছিলাম, কারণ দেখবে এই পাতুরি টাইপের জিনিসগুলো একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর তারপরে সর্ষেটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পটল আলুর তরকারিটাও হয়ে গেছে, তার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিলাম। জানো তো বাড়িতে না এই দুজন মানুষ থাকলে আমার যে কাজের এত দেরি হয়, তার মধ্যে আজকে না হঠাৎ করে বৃষ্টি এসেছিল আর তারপরেই কারেন্ট চলে গেছিল। আর সেই বৃষ্টিতে না হাজবেন্ড আর তোজো দুজনেই না ভিজেছে, আর ভিজে তাদের স্নানটাও হয়ে গেছে। তাই ভাবলাম কি আজকে তো রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছে করতে, এরপরে যাব বাথরুম ক্লিনিংয়ে, তো সেখানে তো অনেকটা সময় লাগবে। আর তোজোর যখন স্নানটাই হয়ে গেছে তাই ভাজাভুজিগুলো সেরে নিয়েছি। আর টয়লেট ক্লিনিং করতে যাওয়ার আগে ওকে আমি খেতেও দিয়ে গেছি জানো তো। আর এই রান্নাঘরটা পরিষ্কার করেই আমি এই তোজোকে খেতে দিয়ে দেবো। আর টয়লেট ক্লিনিং করতে তো প্রায় 1-1.5 ঘন্টা মতন সময় লেগেই যায়। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে তাই কিন্তু তোজোকে একা খেতে দিয়ে গিয়েও শান্তি পেয়েছি। না হলে না তোজোকে আমি একা ঘরে কখনো খেতে দিই না, কারণ বাচ্চা মানুষ তো খেতে গিয়ে কখন গলায় বাঁধবে বা কিছু হবে সেই নিয়ে ভয় লাগে। তো হাজব্যান্ড থাকলে যেমন কাজের দেরি হয়, কিন্তু অনেক দিকে আবার সুবিধাও পাওয়া যায়। আর এই দেখো এখন তোজোকে গুছিয়ে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে সেই কাজটায় হাত দেব। না হলে না মনের মধ্যে একটা অশান্তি লাগে, আমি কতক্ষণে কাজ শেষ করব, তারপর এসে ছেলেটাকে আমি খেতে দেব। তাই এই কাজটা হয়ে থাকলে নিজে খুব শান্তিতে সমস্ত কাজ করতে পারি। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমি চলে এসেছি সোজা বাথরুম ক্লিনিংয়ের কাজে। কি বলতো, ঘর যেমন আমরা মাসে একবার ডিপ ক্লিনিং করি, তবে টয়লেটটা তো 1 মাস বা 1 সপ্তাহ ফেলে রাখা যায় না। এই বাথরুম যখনই নোংরা হয় তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর আমার বাথরুমের নিচের টাইলসটা যেহেতু এতটাই লাইট কালার, এতে কিন্তু খুব নোংরা হয়। আর আমার বাথরুমে তো তোমরা দেখতেই পারো সমস্ত রকমের কাজ কিন্তু আমি বাথরুমেই করি, যেমন কাচাকুচি থেকে শুরু করে সমস্তটাই। সে কারণে খুব বেশি নোংরা হয় আমার এই বাথরুমটা। আসলে ওয়ালগুলো হয়তো আর একটু লাইট, কিন্তু ওয়ালগুলো না অত একটা নোংরা হয় না, নিচের ফ্লোরটাই বেশি নোংরা হয়। আর এটা পরিষ্কার করাটাই খুব কঠিন একটা বিষয়। আমি তো তোমাদের সাজেস্ট করব, যারা নতুন টয়লেট করবে ভাবছো, এরকম লাইট কালারের টয়লেট কখনোই করো না। আমি জানো তো আগে জানলে আমি কখনোই বলতাম না এরকম লাইট কালারের টাইলস দিতে, আমি একটু হয়তো ডার্ক কালারই দিতে বলতাম। তবে আমার তো বিয়ের আগে এগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই আমার সাজেশনটা তখন আর খাটেনি। আসলে লাইট কালারের টাইলস দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু খাটনিটাও প্রচুর। আর আমার যেহেতু অ্যাটাচ বাথরুম, এই পরিষ্কারটা না আমাকে সপ্তাহে তো 2 দিন করতেই হয়। আর দেখো সব কাজের মধ্যে থেকেও কত সুন্দর করে বাথরুমটা ক্লিন করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।